কালো, দেখতে সাহাবী ছিলেন একেবারে গরীব, একেবারে দরিদ্র। কেমন দরিদ্র? সাহাবীর ঘর নাই, বাড়ি নাই, অর্থ নাই, করি নাই, কিন্তু সাহাবীর দিলের মধ্যে ঈমানে ছিল ভরপুর। সুবহানাল্লাহ বলেন। তার জীবনের চেয়েও সে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসতেন, আল্লাহর কোরআনকে ভালোবাসতেন, সব সময় আল্লাহ রাসূলের দরবারে পড়ে থাকতেন। আল্লাহ রাসূলও সাহাবীকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, সব সময় তিনি রাসূলের দরবারে আল্লাহ রাসূলের জবানে কোরআন শুনতেন। কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য তার যতটুকু তৌফিক ছিল, আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য তিনি মেহনত করতেন। কিন্তু সাহাবীর বয়স হয়ে গেছে, বিবাহের সময় হয়ে গেছে, দারিদ্রতার কারণে, অর্থের অভাবে বিয়ে করবে তো দূরের কথা, সাহাবী ঠিকমতো খেতেই পায় না। আল্লাহ রাসূলের দরবারে থাকে, হাদিয়া আসলে খায়, আর না আসলে না খেয়ে থাকে। এমন একটা জীবন যাপন করে রাসূলের সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী একদিন ডাক দিলেন, ইয়া সাদ তাআল, এদিকে আসো। সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূল ডাকলেন, আতাজাওয়াজা ইয়া সাদ, ও সাদ, তোমার তো বিয়ে করার বয়স হয়েছে, তুমি কি বিয়ে করবা না? সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, আমি একটা গরীব মানুষ, দরিদ্র মানুষ, আমার কাছে এই মদিনা কোন মানুষটা তার কন্যাকে বিয়ে, আমি দুনিয়াতে বিয়ে শাদী করার আশা করি না। আমি যতদিন বেঁচে থাকবো আল্লাহর কোরআনের খেদমত করে আমি আমার জীবনটা কাটিয়ে দিব। শুধু আল্লাহর কোরআনের খেদমত না, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য আমি আমার জীবন দিয়ে দিব। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাহাবীর এই কথা শুনে এত খুশি হইলেন, কিন্তু রাসূলের সাহাবী গরীব মানুষ, দরিদ্র মানুষ। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী আরেকদিন ডাক দিলেন, চান, ইয়া সাদ, আতাজাওয়াজ, বিয়ে শাদী কি করবা না? সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আমার মতো একজন দরিদ্র মানুষের কাছে কেউ কারো কন্যাকে বিয়ে দিবে না, সুতরাং আমি এই দুনিয়াতে বিয়ে করার আশা করি না, আমি জান্নাতে যে বিবাহ করব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার উপর কি তাওয়াক্কুল, না কি ভরসা, কি আস্থা, কি বিশ্বাস যে আমি জান্নাতে যে বিয়ে করব। আল্লাহু আকবার। আসমানের মালিক এমন খুশি হয়ে গেছে, এ বান্দা, তোর জান্নাতে বিয়ে করা লাগবে না, জান্নাতেও 70টা পাবি আর দুনিয়াতেও তোকে দিচ্ছি। আল্লাহ রাসূল ডাক দিয়েছে, এদিকে আসো, এদিকে আসো। একটা চিরকুট লিখে দিলেন, যাও, এই চিরকুটটা নিয়ে আমার প্রিয় সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাও, তার একটা সুন্দরী কন্যা আছে। সাহাবীকে যে বলবা, আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাসূল তার কন্যাকে তোমার সাথে বিবাহ দেওয়ার জন্য আমি নবী আমার পক্ষ থেকে প্রস্তাব দিলাম। সুবহানাল্লাহ। আর ওই কন্যা যেন তেন কন্যা না, সাহাবীর কন্যা হলো যাকে বলা হয় হুরে মদিনা, মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা। আল্লাহ দিলে ঠেকায় কে? আল্লাহ দিলে কেউ ঠেকানোর ক্ষমতা আছে? আরে আল্লাহ যদি তোমার চুল ধরে টানে, পৃথিবীর মানুষ তোমার পা ধরে টানেও তোমাকে নিচে নামাতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলার উপর বিশ্বাস থাকতে হবে। ঠিক করে বলে? পয়গম্বর ইউসুফকে জেলখানার থেকে আল্লাহ তাআলা মিশরের প্রধানমন্ত্রী বানায় দিয়েছে। দেওয়ার মালিক, ক্ষমতার মালিক। আমরা যদি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতাম, বিশ্বাস করতাম, বিশ্বাস করেন, এই জমিনে আজকে আমাদের এই দশা হতো না। আজকে সারা পৃথিবীতে আমরা মুসলমান মজলুম হয়ে গেছি, মজলুম। আজকে আমরা মুসলমানরা হক কথা বলতে পারি না, আল্লাহকে ভয় পাই না, আমরা ভয় পাই কাফের, মুশরিক, বেঈমানদেরকে। আমরা ভয় পাই কিছু অসাধু মানুষকে, অথচ আমাদের উচিত ছিল আমরা ভয় পাবো কাকে? আল্লাহ তাআলাকে ভয় পাবো। আমাদের রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। দুনিয়ার কোন মানুষের হাতে আমাদের রিজিক না। আমাদের রিজিক কার হাতে? আল্লাহ তাআলা। আল্লাহ রাসূল ডাক দিয়েছে, সাহাবী এদিকে আসো।
তুমি আল্লাহ তাআলার উপর যে তাওয়াক্কুল করেছো, ভরসা করেছো, আসমানের মালিক জমিনের মালিক তোমার উপর রাজি হয়ে গেছে। যাও এই পত্র নিয়ে আমার সাহাবীর বাড়িতে যাও। একে তো গরিব মানুষ, দরিদ্র মানুষ, আবার মক্কার সবচেয়ে সুন্দরী কন্যার সাথে বিয়ের প্রস্তাব পেয়েছে, এখন কি আর সে জমিনে আছে? পত্র নিয়ে এক দৌড় মেরেছে সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে। সাহাবী সাদের বন্ধুরা জিজ্ঞেস করে, ও সাদ কোথায় যাও? এইভাবে দৌড়ায় কোথায় যাচ্ছ? সাহাবী বলে, আমার কথা বলার সময় নাই, আল্লাহ রাসূল আমার বিয়ের প্রস্তাব নিয়ে আমাকে নির্দেশ দিয়েছেন, আমি আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাচ্ছি। আল্লাহু আকবার। অনেক সাহাবীরা হইনা মাথায় হাত দিয়েছে, বলে বলো কি, এই কন্যাকে তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাসূল প্রস্তাব দিয়েছে? বলে হ্যাঁ। সাহাবীরা বুঝতে পেরেছেন আল্লাহ তাআলা সাহাবী সাদকে দুনিয়া এবং আখিরাতে কবুল করেছেন, কারণ যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ কখনো তাকে ঠকায় না। আল্লাহ তাকে দুনিয়াতেও দিচ্ছেন, আখিরাতেও দিবেন যদি আল্লাহর উপর অমন ভাবে ভরসা করা যায়। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা। আমরা অনেকে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াই না, আছে না? মাদ্রাসায় পড়াইলে তো ভাত পাইবো না। আরে যারা মাদ্রাসায় পড়ে তারা শুধু ভাত খায় না, তারা এখন আর ভাত খায় না, তারা এখন ডায়েট কন্ট্রোল করে, তারা এখন সবজি খায়। কি খায়? কেন? আর কত খাবে? রিজিকের মালিক। বিশ্বাস তো তোমাদের হয় না। আমি আমার এক মুসল্লিকে, অনেক বড় বিজনেসম্যান, বলি ভাই আপনার সন্তানটাকে মাদ্রাসায় দেন। হুজুর আমার তো ইচ্ছা আমি আমার সন্তানকে ব্রিটিশ কলাম্বিয়া স্কুলে পড়াবো। ব্রিটিশ কলাম্বিয়া স্কুলে পড়াবো। আমি বলি কেন? আমার সন্তান অনেক বড় বিসিএস ক্যাডার হবে, ওসি হবে, ডিসি হবে, ম্যাজিস্ট্রেট হবে, বিচারপতি হবে। আমি বলি কিচ্ছু দরকার নাই, আপনার সন্তানকে আলেম বানান। আপনার সন্তান যদি আলেম হতে পারে, হাসরের ময়দানে আপনার মাথায় আল্লাহ তাআলা একটা নূরের তাজ পরিয়ে দিবে। প্রথম রাজি হয় নাই, পরে ঠিকই তার সন্তানকে মাদ্রাসায় দিছি। আলহামদুলিল্লাহ। প্রতিদিন সন্তানকে গাড়ি দিয়ে মাদ্রাসায় নিয়ে যায়, আবার দিয়ে যায়। সেই সন্তান এখন হাফেজ হয়েছে। সেই সন্তান হাজার হাজার মানুষের সামনে তেলাওয়াত করছে। পাগড়ির দিনে আমি প্রশ্ন করছি, ভাই কেমন লাগে? হুজুর সন্তানের তেলাওয়াত শুনে মনে হয়েছে টাকা পয়সা যা কামাইছি সব মিথ্যা, এটাই আমার আসল। আল্লাহু আকবার। শুধু দুনিয়াতে এতটুকু আনন্দ নয়, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনার মাথায় নূরের তাজ পরিয়ে দিবে। আর কোটি কোটি আসরবাসীরা জিজ্ঞেস করবে, এটা কে, কার বাবা? বলবে অমুক হাফেজের বাবা, অমুক আলেমের বাবা। আল্লাহু আকবার। যে আল্লাহ তাআলার দ্বীন মানে আল্লাহ তাআলা কখনো তাকে না খাওয়ায় রাখেন, আল্লাহ তাআলা কখনো তাকে কষ্ট দেয় না। ঠিক কিনা বলেন? সাহাবী সাদ গরিব মানুষ, এবার পত্র নিয়ে আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেছে। দরজায় নক করছে, ইফতাহিল বাব। দরজা খুলে দিছে, তাকায় দেখে একটা যুবক দাঁড়ায় আছে। সাহাবী তো চিনছে যে ওর নাম সাদ। বলে কেন আসছো? বলে মুখ দিয়া কথা কইলে যদি আবার মুখের উপর না কইরা দেয়, এই কারণে কোনো কথা নাই। আল্লাহ রাসূলের পত্রটা হাতের মধ্যে ধরায় দিছে। এখন দেখেন নবীজির নাম, নবীজির সালাম, আর নিচে লেখা আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিচ্ছি, তুমি তোমার কন্যাকে আমার এই সাহাবীর সাথে বিয়ের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ।